প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা 2025 সালে সেকেন্ড সাবমিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো, এই বছর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো তোমাদের বিভিন্ন স্কুলে পরীক্ষা হচ্ছে ইতিমধ্যে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, তো সেই সব স্কুলেরই একটা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো প্রশ্নপত্রগুলো, এগুলো তোমরা প্র্যাকটিস করে রাখো। এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে, অথবা হুবহু এখান থেকেই সবগুলো প্রশ্ন পড়ে যেতে পারে। তো দেখো, এখানে 40 নম্বরের প্রশ্ন উত্তর এবং 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে তোমাদের। এবং প্রথমে তোমাদের এমসিকিউ 10টা প্রশ্ন থাকবে। সেই 10টাই তোমাদের করতে হবে, একটা অথবা থাকবে না। যেমন দিয়েছে দেখো, একের দাগের একেরটা কোনটি মিশ্রগ্রন্থি, এদের মধ্যে তোমরা জানো অগ্ন্যাশয় একটা মিশ্রগ্রন্থি, সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদের নাম, তারপরে একটা তোমাদের বক্তব্য সঠিক এদের মধ্যে কোনটা, তারপরে আমাদের ফুসফুসে প্রবাহী বায়ুর পরিমাণ কত, এখানে প্রত্যেকটা দিয়েছে। আমরা 2 নম্বর পেজে চলে যাব। 2 নম্বর পেজেও এমসিকিউর কিছুটা ভাগ আছে, 6 থেকে একদম 10 পর্যন্ত। তো পরপর দেখো প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, অ্যান্সার শিটগুলো নিয়ে আমি পরে আসি, পরে অ্যান্সার নিয়ে আলোচনা করবো। আগে তোমরা প্রশ্নগুলো দেখো এবং তোমরা নিজেরাই প্র্যাকটিস করো। দেখো 40 নম্বরের মধ্যে কত নম্বর তোমরা ঠিক করেছো। এরপরে দেখো তোমাদের 2-এর দাগে থাকবে সত্য মিথ্যা নিরূপণ করো, 5টা থাকবে এবং এর কোনো অথবা থাকবে না, কিন্তু সত্য মিথ্যাগুলো খুবই সহজ থাকবে। যেমন দেখো, গলগণ্ড হলো বিএমআর কমে যায়, গলগণ্ড হলে বিএমআরটা কমে যায়, এটা কি সত্য? তাহলে তোমাদের জানতে হবে যে গলকণ্ড রোগটা কী কারণে হয়। সালোক সংশ্লেষে O2 নির্গমনের হাত দ্বারা কার্যপ্রণালী নির্ণয় করা যায়। একবীজপত্রী উদ্ভিদের রক্ষীকোষ অর্ধচন্দ্রাকৃতি হয় এবং যকৃৎ মধ্যচ্ছদার সামান্য বাম দিকে অবস্থিত হয়। এরপরে দেখো তোমাদের 3 নম্বর পেজে আবারও 2টো প্রশ্ন দিয়ে দিয়েছে। তো এমফাইসেমা এক প্রকার কি, এটা ঠিক না ভুল, সত্য মিথ্যা বলছে। আবরণী কলার রক্তবাহ থাকে না, এটাও সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। এরপর দেখো আমরা 3-এর দাগে চলে যাচ্ছি। 3-এর দাগে তোমাদের 6টা প্রশ্ন থাকবে এবং এই 6টা করতে হবে এবং প্রশ্ন থাকবে তোমাদের 7টা প্রশ্ন। তো দেখো, কেলভিন চক্রে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করতে কত অণু এটিপির প্রয়োজন হয়, কোন প্রকার সন্ধানে CO2 উৎপন্ন হয়, তারপরে উভুলা কি, মৌমাছির সারসংঘের নাম কি। তো এরকম প্রত্যেকটা প্রশ্ন এক এক করে দিয়েছে। ক্রেবস চক্রে উৎপন্ন সর্বশেষ জৈব অ্যাসিডটির নাম কি, ঠিক আছে। তারপরে ইন্টারক্যালটেড ডিস্ক এগুলো তোমরা প্রত্যেকে জানো। তো 4-এর দাগে দেখো তোমাদের 7টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, 7টা করতে হবে, তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 10খানা। 10খানার মধ্যে তোমাদের 7খানা বেছে করতে হবে। তো কি কি প্রশ্ন দিয়েছে দেখো, প্রথমে বলেছে দেখো 4-এর দাগের একটা সালোক সংশ্লেষে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন সালোক সংশ্লেষে, বিএমআর কাকে বলে, তাই তো, বেসিল মেটাবলিক রেট, প্লীহা অবস্থান এবং এর কাজ। তারপরে বলেছে দেখো, পরিপাকতন্ত্রে পিত্তরসের ভূমিকা উল্লেখ করো, কোলেনকাইমা স্কেলেনকাইমা একটি অবস্থান ও বৈচিত্র্য পার্থক্য। পরপর প্রশ্নগুলো দিয়েছে। দেখো এখানে দিয়েছে সক্রিয় ও নিষ্ক্রিয় আয়ন শোষণের 2টি পার্থক্য। এরপরে চলে যাব আমরা লং কোশ্চেন এবং শেষের দাগে 5-এর দাগের প্রশ্ন। তোমাদের 5 নম্বরে 3টে করতে হবে, ঠিক আছে। 5 নম্বরে 3টে করতে হবে, দেওয়া আছে 5টা। তো তোমরা এর মধ্যে যে কোনো 3টে করবে। প্রথমে বলেছে থাকো, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন 6টি অংশ চিহ্নিত করো, পৌষ্টিকতন্ত্রের চিত্র এবং মানুষের শ্বাসকৌশল। এই 3টে প্রশ্ন কিন্তু প্রতি বছর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক বছর প্রায় এই 3টে প্রশ্নই দেয়। তারপরে পরিপাক কাকে বলে, আমাদের পরিপাকতন্ত্রের খাদ্য পরিপাক, উৎসেচক, ক্ষরণস্থল, সাবস্ট্রেট এবং অন্তর্গত পদার্থ সারণী আকারে প্রকাশ করো, এবং কেলভিন চক্র। তো এই প্রশ্নটাও তোমাদের বারবার আসে, কেলভিন চক্র শব্দ এবং ফটোফসফোরাইলেশন বলতে কি, এখানে একটু লেখাটা চেঞ্জ হয়ে গেছে একটু। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র, নবম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রশ্নপত্র। তো যেসব স্কুলে পরপর পরীক্ষা হয়ে যাচ্ছে আমি সেখান থেকে প্রশ্নপত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি প্রশ্নপত্রগুলো লাগে তোমরা অবশ্যই কমেন্টে করো কার কোন ক্লাসের প্রশ্নপত্র লাগবে, আমি এই চ্যানেলের সমস্ত প্রশ্নপত্রগুলোই নিয়ে আসি। সকলকে ধন্যবাদ, দেখাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।